হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবারও আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে শুরুটা হচ্ছে একদম রান্নাঘর থেকে। এখন তো তোমাদের দাদাভাই বাড়িতে এসছে, আমি একটু ব্যস্ত, ওই জন্য ভিডিওর সামনে এসে কথা বলাটা একটু কমই হবে। এই কদিন আমি ভিডিওতে ভেবেছি ভয়েস ওভারই দেবো। তো যতটা সম্ভব চেষ্টা করব ভিডিওর সামনে এসে কথা বলার। তো আজকে সকালে বানাচ্ছি আমি ফুলকপির পরোটা। তো ফুলকপির পরোটাটা ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট। আজকে হচ্ছে রবিবার। তো আমি ভাবলাম যে একটু অন্যরকম ব্রেকফাস্ট হোক, আর পরোটা টাইপের জিনিস করলে, পরোটা স্টাফিং পরোটা তোমাদের দাদাভাই খুব ভালো খায়, আর আমি খুব ভালো বানাতেও পারি। এটা আমার মনে হয় ইভেন যারা আমার হাতে পরোটা খেয়েছে তারা প্রত্যেকে বলেছে আমি খুব সুন্দর পরোটা বানাই। তো এখন তো আমরা ব্রেকফাস্ট করে নিলাম, আর ব্রেকফাস্ট করতে করতে দেখলাম যে আমাদের এখানে যে কীর্তনটা চলছে প্রায় এক সপ্তাহ ধরে, আজকে তারা নগর ভ্রমণে বেরিয়েছে। তো আজকের দিনটা নগর ভ্রমণ করে কালকের দিন খিচুড়ি টিচুড়ি খাইয়ে কীর্তনটা শেষ হবে। তো সবাই যাচ্ছিলো, দেখো কত সুন্দর আবির টাবির মেখে আনন্দ করতে করতে যাচ্ছে। তো আমি একটু ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করব তাই। তো এরপর চলে এসেছি দেখো আবারও কিচেনে। এবার হচ্ছে দুপুরবেলার প্রিপারেশান নেব। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে না কি বলবো, দুটো রান্না করব। একটা হচ্ছে ইঁচড় চিংড়ি, আর একটা হচ্ছে হান্ডি চিকেন। রবিবার মেনুটা অন্যরকম হতে হবে, আর আগের দিনের একটু মাছের ঝোল আছে। তো এই আর কি। তো কিভাবে হান্ডি চিকেনটা করব সেটা আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো। আর আমি যে সকালবেলা ফুলকপির পরোটাটা বানিয়েছিলাম সেটা ডিটেলস কিন্তু আমার শর্ট ভিডিওতে আছে। তোমরা যদি কেউ দেখতে চাও তো শর্ট ভিডিও থেকে দেখে শিখে নিতে পারো। তো এখানে দেখো আমি হান্ডি চিকেনের প্রিপারেশান নিচ্ছিলাম। এঁচোড়টা আমার ওদিকে বসানো হয়ে গেছে, এঁচোড়টা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখানে ভালো মতো করে মশলা সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। আলু পেঁয়াজ এগুলো সব একবারে দিয়ে দেবো। হান্ডি চিকেন মেবি তোমরা সবাই হয়তো পারো, আর আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম হান্ডি চিকেনটা কি বলবো ট্রাই করলাম। তো ভাবলাম একটু সানডে একটু স্পেশাল হতে হবে। তো সকালবেলা থেকে এই জন্য একটু স্পেশাল মেনু আমি করছিলাম। তো এখানে তো সমস্ত রকম যে যে মশলা যায় আর কি, সেরকম সমস্ত মশলা মাংসের দিয়ে আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই যেমন নতুন নতুন আইটেম খেতে পছন্দ করে, ঠিক তেমন নতুন নতুন আইটেম বানাতেও পছন্দ করে। ও তো এখন বাড়িতে এসছে, তো প্রায় দিনই কিচেনে আসবে, আমাকে হেল্পও করে। ইভেন নিজে এরকমও আছে যে গোটা রেসিপিটা ও নিজেই বানায়। যেহেতু আর্মিতে আছে, রান্না তো করতে পারে। যারা আর্মিতে থাকে তারা সবাই মোটামুটি নিজেদের কাজ করতে পারে, আর রান্নাটা আমার হাজব্যান্ড সত্যি বলবো খুব ভালোই করে। আর যেমন দেখছেন আগের দিনের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমি রুটি বানাচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে এসে রুটি ভাজছিল। ও আমাকে সত্যি অনেক অনেক হেল্প করে, কি বলবো আর, যত বলবো ততই কম। তো অবশ্যই এরপর যখন ও কিচেনে আসবে, আমি যদি পারি আমি তোমাদেরকে দেখাবো যে ও আমাকে নতুন নতুন ডিশ, বা আমি যদি কিছু খেতে চাই না ও আমাকে সেটা বানিয়ে খাওয়ায়। তো যাই হোক, এখানে দেখো আমার ম্যারিনেশনটা ডান। তো আমি এখানে তেল একটু গরম করে তাতে ফোড়নটা দিয়ে নিয়েছি। দেওয়ার পর যেই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেন আর আলু, আর সেটা ভালো করেই হাঁড়িটার মধ্যে দিয়ে দিলাম। আমার না মাটির হাঁড়ি হলে ভালো হতো, কিন্তু হঠাৎ করেই তো ডিসিশান নিয়েছি যে বানাবো। ভেবেছিলাম নর্মাল চিকেন বানাবো, পরে ভাবলাম যে না, হাঁড়ি চিকেন বানায়। তো এই স্টিলের যে পাতিলাগুলো হয়, তো এগুলো আমার কাছে আছে। এটার একটা 5টা সেট আমার কাছে আছে। যেটার সবথেকে বড়, সেটার মধ্যে আমি মাঝে মধ্যে ভাত রান্না করি। এবার এই পাতিলাটাতেই নিলাম, আর এটা আমি বসিয়ে দিলাম ইন্ডাকশানে। এটা তো পুরোপুরি হিটে দেওয়া যাবে না, তো ওই জন্য একটা তাওয়া দিয়ে নিয়েছি, আর তারপর এটা বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে চিকেনটা প্রায় শেষের দিকে আমি ঢাকনা খুলে দেখছিলাম, কত ভালো লাগছে দেখো দেখেই। এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনই মনে হচ্ছে খাই। যদিও আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।
ইন্ডাকশানে যেহেতু অনেকটা সময় নিচ্ছিল, সেই জন্য লাস্টে আমি একটু গ্যাসে বসিয়েছিলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলা, রবিবার মানে একটু ঘুরতে বেরোতে হবে। তো আমরা তিনজনেই দেখো ম্যাচিং করে পরে নিয়েছি ব্ল্যাক। তো আমাদের কোনো কাজ নেই, জাস্ট এমনি গাড়িটা নিয়ে বেরোবো, ঘুরবো ফিরবো, তারপর বাড়ি আসবো। এটা আমরা প্রায় দিনই করে থাকি, মানে কি বলবো, লাইফটাকে ফুল এনজয় করি যখন আমার হাজব্যান্ড বাড়িতে আসে। তো এই দেখো মেয়েকে জুতো পরাচ্ছে, আর এখন আমরা চলে এসেছি নিচে। এটা হচ্ছে ওর পিসি আমার মেয়েকে হচ্ছে স্কুটিতে তুলে দিচ্ছে, আর ও বলছে না আমি আমার মার কাছে যাব। আর এই যে চলে এসেছি রাস্তাতে, মানে কি বলবো, সন্ধেবেলা যদি এরকম একটু বেরোনো যায় না, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মনটা পুরো ভালো হয়ে যায়। আর স্কুটির পেছনে বসেই আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, তোমাদেরকে শেয়ার করব। তাই দেখো আমরা তিনজনেই ব্ল্যাক পরেছি, পুরো ম্যাচিং ম্যাচিং। আর ঘুরতে ঘুরতে আমরা হাবড়া থেকে অশোকনগরে চলে এসেছি। এখানে একটা পার্ক আছে, তো পার্কটা আমরা ক্রস করে চলে গেছিলাম। তখন আমার মেয়ে বলছে যে মা আমরা পার্কে যাব, পার্কে যাব। তোর বাবা বলছে না ক্রস করে চলে এসেছি, তোর আর যেতে হবে না, অন্য একদিন নিয়ে আসবো। তারপরে মেয়ে এমন বায়না শুরু করেছে, লাস্টে আমরা আবার রিটার্ন এসেছি, এসে মেয়েকে পার্কে নিয়ে গেছি। এখন আমরা আবার রিটার্ন আসছি, এসে ওই যে পার্ক সামনে। তো পার্কে গিয়ে আমার মেয়ে অনেক মজা করেছে, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। মানে বাচ্চার খুশির জন্য তো এটুকু করতেই হয় বলো। দেখো এখানে হচ্ছে ও স্লাইডিং চড়বে, তো আমি সামনেটাতে দাঁড়িয়ে আছি আর ওর বাবা সাইডে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে একটু ভয় পাচ্ছিল ও, কারণ এটা একটু উঁচুই, ওদের স্কুলে একটা আছে সেটা না অনেকটাই ছোট। তো এখানে অনেক রকমের জিনিসই আছে, পার্কটা অনেক সুন্দর, কিন্তু আমাদের বাড়ি থেকে তো অনেকটাই দূর। যদি বাড়ির কাছে হতো তাহলে মেয়েকে মাঝে মধ্যে নিয়ে আসা যেত। দেখো ওখানে আবার গেল, এবার মানে স্লাইডিং থেকে নেমে বলছে মা আমি এখন দোলনা চড়বো। এইবার একটু সুইং করলো, তারপর একটা না যে কি বলে রাউন্ড, ওটাও হচ্ছে তোমার স্লাইডিং কিন্তু রাউন্ড রাউন্ড করা, ওটা দেখেছে, দেখে বলছে মা আমি ওটাই উঠবো। তারপরে সে একটু সিসতে উঠলো, মোটামুটি ফুল এনজয় করেছে। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। কিন্তু জানো তো বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ ভীষণ ঝড় উঠে গেছিলো আমরা পার্কে থাকতে থাকতেই। তো পার্কে যারা ছিল সেকেন্ডের মধ্যে তো পার্ক ফাঁকা, আমরা বুঝতে পারছিলাম না যে এরকম ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি আদৌ পৌঁছাতে পারবো কি না। কিন্তু লাকিলি আমরা বাড়িতে পৌঁছে গেছিলাম অল্প, মানে বাড়িতে ঢোকার জাস্ট কিছু আগে বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু সেরকম জোরে না, আমরা খুব বেশি ভিজিনি। তারপর মেয়ে বলছে আইসক্রিম খাবো, চলে আসলাম অরুণের আইসক্রিমে। তো এখানে এসে ও একটা হচ্ছে পুশ আপ নিল, আমি বললাম অন্য কিছু নে, তো বলছে না পুশ আপটাই নেবো, তো ও একটা আইসক্রিম নিল। দিন আমরা মানে আইসক্রিমটা নিয়েছি, ততক্ষণ পর্যন্ত ওয়েদারটা ঠিক ছিল। তারপরে আইসক্রিমটা নিয়ে জাস্ট গাড়িতে উঠেছি, শুরু হয়েছে ফোঁটা ফোঁটা বৃষ্টি। এবার ভাবছি যে বাড়ি আদৌ পৌঁছাতে পারবো কি না। তো অল্প ভিজেছিলাম, খুব বেশি ভিজিনি, সে তো আগেই বললাম। আর এবার এই আইসক্রিমটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। ও হচ্ছে গিয়ে ওর বাবাকে দিয়েছিল, ওর বাবা ওই আইসক্রিমটা খুলে দিয়েছিল। তারপর আমরা তাড়াতাড়ি করে মানে বাড়ি চলে আসলাম। ও বাড়িতে চলে আসার পর না এসে দেখছি কারেন্ট চলে গেছে, আর আমাদের বাড়িতে তো ইনভার্টারটা নষ্ট হয়ে গেছে। কারেন্ট যেহেতু এখানে প্রচুর কম যায়, সেজন্য না ইনভার্টারটা আর মানে ঠিকও করা হচ্ছে না। তো হাজব্যান্ডকে বললাম, মানে তোমাদের দাদাভাইকে বললাম কি যে একটু না পেঁয়াজি খেতে ইচ্ছা করছে। তা বলছে ঠিক আছে বাড়িতে কি বেসন আছে, আমি বললাম হ্যাঁ আছে। বলছে চলো তাহলে বার করে দাও, আমি বানিয়ে দিচ্ছি। দেখো ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে ওখানে বানাচ্ছে। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমার বর কীভাবে আমার যত্ন করে। হ্যাঁ মানে এটা মজা করে বললাম, কেউ আবার সিরিয়াসলি নিয়ে নিও না। তো দেখো ও নিজেই কিন্তু পুরোটা করেছে, আমি কিছুই করিনি, আমি জাস্ট খেয়েছি। তো পেঁয়াজিগুলো সত্যি খুব ভালো বানিয়েছিল। আর কি বলবো, ভীষণ ঝড় হচ্ছে, ভীষণ আর খুব বৃষ্টি হচ্ছে, তার মাঝখানে বরের হাতের গরম গরম পেঁয়াজি, মানে অন্য লেভেলের সুখ এই আর কি। তো পেঁয়াজিগুলো ভেজে আমরা একসাথে বসে এনজয় করছিলাম। তো আজকের মতো ব্লগটা মানে তারপরে আর সেরকম কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। তো অনেক রকম গল্প করলাম, নিজেরা টাইম স্পেন্ড করলাম একসাথে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।